লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝিরে ঘন ঘন জোড়া, সাড়ে তিন হাত নৌকার খাঁচা, মন মাঝিরে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝিরে হাত হইল ঘোড়ারে, মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। গলা ছেড়ে কণ্ঠ ছেড়ে আওয়াজ করে সমবেত কণ্ঠ উচ্চ আওয়াজে একসাথে বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গাইকোট ইসলামী ইন্তেজাম কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 24তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 2025-এর মুআসসাস সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহাব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মহতী মাহফিলের সম্মানিত আলোচক হযরত মাওলানা মুফতি আবু সালেহ হাফিজাহুল্লাহ এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থানরত আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের দ্বীনি মজলিসে দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক? বিশ্বাস হয়? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক যদি জনগণ হতো, পৃথিবীর কোনো পরাশক্তি দিয়ে যদি ক্ষমতাকে টেকসই বা মজবুত করা যেত, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, সিআইডি সকল সংস্থার পাওয়ার নিজের অধীনে থাকার পরেও আল্লাহর ফয়সালা যখন হয়েছে, শেখ হাসিনার মতো স্বৈরাচার দুপুরের ভাত খাওয়ারও টাইম পায়নি। তাহলে সকল পাওয়ারের মালিককে আগাম ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদেরও এটা জেনে রাখা চাই, জুলুম করে স্বৈরাচারী রূপ দেখিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া যায়, ক্ষমতায় টিকে থাকা যায় না।
মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক যদি চান আয়াতকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সৃষ্টিগতভাবে আমরা অত্যন্ত দামি, এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠতম কিতাব কোরআনে কারীম দিয়েছেন। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন দামি নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। তাহলে আমাদের কিতাবও সেরা, নবীও সেরা, ধর্মও সেরা। শুধু তাই নয়, আমাদের মতো টুটা ফাটায় ভাঙাচোরা মানুষের বেলায় আল্লাহ পাকের সিদ্ধান্ত, কুনতুম খায়রা উম্মাহ, উম্মত হিসেবেও তোমরাই সেরা। অথচ এত শ্রেষ্ঠত্ব আপনি আমি পেলাম, এটা পাওয়ার যোগ্যতা তো আপনার আমার ছিল না। আগের জামানার নবীর উম্মতরা এত বেশি আমল করেছেন, এমনও উম্মত ছিলেন যে টানা 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস করেন। এমনও উম্মত ছিলেন যে টানা 1000 বছর রোজা রেখেছেন, কোনোদিন মিস করেন। তো সেই উম্মতের তুলনায় আপনার আমার আমল কোথায়? তারা আমল করেছেন টানা 1000 বছর। আপনি আমি বেঁচেও যদি থাকি 60-70 বছর, এর মধ্যে মোটামুটি 55 বছর শুধু আকিস বিড়ি টান, ঠিক না? আমল কোথায়? আমাদের আমল নাই। কিন্তু এতটা সত্ত্বেও আল্লাহ পাক আপনাকে আমাকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতে মুহাম্মদী, তোমাদের আমল কম, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের সম্মান সবচাইতে বেশি। কি কারণ? অনেক তাওদীহাত উলামায়ে কেরাম লিখেছেন, অনেক কারণ আছে। আমি যে বিষয়টি বলবো শুধু সে বিষয়টি সামনে আনে। যেই নেতা যত দামি, ওই নেতা একান্ত সচিব বা সফর সঙ্গী তত গুরুত্বপূর্ণ। যেমন চেয়ারম্যানের পিএসের গুরুত্ব একরকম, এমপির পিএসের গুরুত্ব আরেক রকম। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফর সঙ্গী যারা বা সচিব যারা, তাদের গুরুত্ব আরেক রকম। বুঝাতে চাচ্ছি, পার্সোনাল ব্যক্তি যারা, পিএস যারা, তাদের গুরুত্ব বাড়ে নেতার গুরুত্বের উপরে ডিপেন্ড করে। যদি তাই হয় বাস্তবতা, আমাদের আমল হয়তো কম, কিন্তু এরপরও আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরাই সেরা, কারণ আমাদের নবী সমস্ত সৃষ্টি জগতের সবচেয়ে দাম। যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, আফসোসের সাথে বলতে হয় এই উম্মতে মুহাম্মাদি সেই নবীকে দাম দিল না। আমাদের মাথায় নবীর টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই। আমরা চুল কাটি মেসি আর নেইমারের মতো, হুজুরে আকরামের সুন্নাহ মোতাবেক আপনি আমি চুল কাটি না। আমরা পোশাক পরি বলিউড ঢালিউডের নায়ক নায়িকাদের মতো, হুজুরে আকরামের সুন্নাহ মোতাবেক আপনি আমি পোশাক পরি না। আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, আমাদের পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই। আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দু আনি কোথায়, নবীর সুন্নাত মোতাবেক আমাদের বিয়ে শাদী হচ্ছে না। আমাদের ঘরে খানার স্টাইল হয় টেবিলে বিজাতীয়দের কালচারে, হুজুরে আকরামের সুন্নাহ মোতাবেক দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত উম্মতে মুহাম্মদীর পয়দা হলো না। আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, সামাজিক জীবনে নবীর আদর্শ নাই, রাষ্ট্রীয় জীবনে আমাদের আদালতগুলো চলে মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে, হুজুরে আকরামের ইসলাম তন্ত্র দিয়ে আমাদের আদালতগুলো চলে না। আমাদের বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের সংবিধান সাজানো হলো। রাষ্ট্রীয়ভাবে ইসলামতন্ত্র আমাদের সংবিধানে জায়গা পেল না। তাহলে আমাদের ব্যক্তি জীবনে নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই, সামাজিক জীবনে নবী নাই, রাষ্ট্রীয় জীবনে নবী নাই, আন্তর্জাতিক অঙ্গনেও নবী নাই। অথচ আমাদের মতো এই
নরাধমরা যখন আমরা মরছি, মরার পরে আমাদেরকে কবরে যখন রাখছে, আমাদের বেলায় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্মের উপরে কবরে রেখে যাচ্ছি। এ রসুলের ধর্মের অনুসারী ছিল। কত বড় মিথ্যা আর ধোঁকাবাজি! জীবনে সে ব্যক্তি জীবনে নবী মানে নাই, পারিবারিক জীবনে নবী মানে নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, ব্যক্তি জীবনে নবী নাই, রাষ্ট্রীয় জীবনে নবী মানে নাই। অথচ একে আমরা বলে আসছি এই বলে যে একে রসুলের ধর্মের অনুসারী হিসেবে কবরে রেখে আসছি। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা আর কিচ্ছু হতে পারে না। আপনি আমি রসুলকে মানলাম না, ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, অথচ আল্লাহ বলেছিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। হ্যাঁ, আমরা তো মুসলমান, হয়তো টুপির মুসলমান, হয়তো দাড়ির মুসলমান, পাঞ্জাবির মুসলমান, কিন্তু এখানেই তো ইসলাম সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এক অংশ ইসলামে ঢুকবে, আরেক অংশ ইসলাম থেকে বাহিরে থাকবে, এটা হতে পারে না। পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা হয়তো ইসলামে ঢুকেছি শুধু টুপির ইসলাম, দাড়ির ইসলাম, পাঞ্জাবির ইসলাম, নামাজ রোজা হজ যাকাতের ইসলাম, কিন্তু চোর চুরি করলে তার হাত কাটতে হবে রাষ্ট্রীয়ভাবে, ওটাও যে একটা ইসলাম। ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ফয়সালা আছে ইসলাম অনুযায়ী, ওটাও তো একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তির ব্যবস্থা আছে, ওটাও যে একটা ইসলাম। আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি জনগণ ওই রাষ্ট্রীয় ইসলাম আজও পর্যন্ত আমরা মানতে পারি নাই। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চলে না। কি চলছে? গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার রাষ্ট্র ব্যবস্থা চলে। নবীর ইসলামতন্ত্র দিয়ে আমার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চললো না। আমরা রাষ্ট্রীয় মডেল মেনেছি, ব্যক্তিগত জীবনে তো মডেল মেনেছি। চুল কাটার ক্ষেত্রে মেসি আর নেইমার, পোশাকের ক্ষেত্রে হয়তো মুজিবের কোট পরি, নায়ক নায়িকাদের পোশাক পরি। ব্যক্তি জীবনে নবীকে মডেল মানি নাই, রাষ্ট্রীয় জীবনে মডেল মেনেছি। লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, আমাদের নেতা হচ্ছে জিয়া, এরশাদ, মুজিব। আরে আফসোসের সাথে বলতে হয় আমরা বাংলাদেশের নেতা পেয়েছি টাকলা মুরাদের মতো নেতা। আমরা বাংলাদেশের নেতা পেয়েছি মমতাজ ভাবির মতো ফাটতে যায় কথা হয় না। আমরা বাংলাদেশের নেতা পাইলাম কারে? কাউয়া কাদের। এই হলো আমাদের বাংলাদেশের নেতা। আমরা তাদেরকে মেনে নিয়েছি, কিন্তু হুজুর আকরামকে আমরা রাষ্ট্রীয়ভাবে মানি নাই। শুনে রাখো উম্মতে মুহাম্মদী, স্বাধীনতার 53 বছর চলে গেছে, আজও পর্যন্ত এই জাতি শান্তি পায়নি। অথচ এক একটা সরকার যখন ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় আসার আগে তারা আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে এসেছেন। প্রত্যেক সরকারই কথা বলেছিলেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি দেশে আমরা আলো ছড়াবো, আলোকিত একটা সমাজ উপহার দিব, সুখময় একটা সমাজ উপহার দিব, শান্তির একটা রাষ্ট্র গঠন করব। প্রত্যেকটা সরকার আমাদের ওই আশা দিয়ে ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি এসেছিল তো ক্ষমতায় আব্দুল কাদের জিলানির মতো রূপ নিয়ে। ক্ষমতায় আসার পরে তাদেরকেই দেখলাম চুরি, ডাকাতি, জেনা ব্যভিচার, মদ পান, দুনিয়ার আকাম কোকাম করে বাংলাদেশের গরিব মানুষের টাকা নিয়ে তারা বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে। তারা তাদের সুইস ব্যাংকে হাজার হাজার লক্ষ কোটি টাকা ডলার তারা সেখানে জমা করেছে। এই জাতির ফিকির আজ পর্যন্ত কেউ করেনি। এই জাতি স্বাধীনতার অর্ধ শতাব্দী যাওয়ার পরও 53 বছর চলে গেল আজও পর্যন্ত এই জাতি শান্তির বন্যা পায়নি। শান্তির আশ্বাস পাওয়ার পরও শান্তি তারা খুঁজে পায়নি। এটাই হওয়া স্বাভাবিক ছিল। শান্তি আপনি পাবেন না, এটাই তো আল্লাহর সিদ্ধান্ত ছিল। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার ইসলাম আর কোরআনের আইন দিয়া যদি তোমার ব্যক্তি জীবন না চালাও, তোমার ব্যক্তি জীবন অশান্ত হবে। তোমার পরিবারে যদি কোরআনের আইন না চলে, তোমার পরিবার অশান্ত হবে। তোমার সমাজ ব্যবস্থায় যদি ইসলাম না চলে, তোমার সমাজ ব্যবস্থায় অশান্ত হবে। তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, হ্যাঁ দেশের নাম হতে পারে ডিজিটাল, বেলা শেষে দেখবেন শুধু হরতাল আর ভেজাল, আর কিচ্ছু কপালে জুটবে না। এটাই আমরা দেখে আসছি। হ্যাঁ, তারা আমাদেরকে বলে কি জানেন, হুজুর এই মোল্লাদের দিয়ে কী হবে? এই মোল্লারা তো রাষ্ট্র চালাইতে পারবে না, মোল্লাদের দিয়ে সমাজে কি হবে না, এই মোল্লারা কি পারবে? তা আমি জানতে চাই এই 53 বছরে তোরা কি ঘোড়ার ডিম করলি আমারে দেখা?
53 বছর আগে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য 3 লক্ষ মানুষের জীবন গেছে। 3 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরও 53 বছর চলে যাওয়ার পরও আজও এই জাতি স্বাধীনতা তালাশ করতে গিয়ে 2024 এসে তারা 2000-এর উপরের ছেলে জীবন দিয়ে আবার দেশটাকে স্বাধীন করার স্বপ্ন দেখছে। আমি বোঝাতে চাচ্ছি, এই সমাজ ব্যবস্থা দিয়ে এই সুন্দর সমাজ গঠন হবে না। এই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে, এই তন্ত্রমন্ত্র মানব রচিত আইন দিয়ে এই সমাজ ব্যবস্থা সুন্দর হবে না। সুন্দর যদি একটা রাষ্ট্র গঠন করতে হয়, একমাত্র ইসলাম দরকার। আমরা যখন কারাগারে গেছি, কারাগারে গিয়ে আমরা দেখতাম লেখা থাকতো, আমি তো 2 বার গেছি মোটামুটি, শেখ হাসিনার আমলে, হ্যাট্রিক করি নাই, শুক্রিয়া। কারাগারের উপরে আমরা লেখা দেখতাম, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখাইছে বলেন? তার ঠাড়া বড়া মিথ্যা কথা। আজ পর্যন্ত কোনো আসামি কারাগার থেকে বের হয়ে তারা ভুল পথ থেকে ফিরে আসছে এমন কোনো প্রমাণ নাই। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি শত শত প্রমাণ দিতে পারবো। চোর, ডাকাত, বদমাইশ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর তাবলিগ জামাতে গিয়া, চরমনা উজানি নানুপুরে গিয়া আল্লাহর পথে ফিরে এসে ওলি হয়ে আলোকিত জীবন পেয়েছে। তাহলে এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, আলোকিত জীবন দেওয়ার জন্য একমাত্র মোল্লাতন্ত্র দরকার। যারা বলে আজকে মোল্লাতন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না, তাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা ইতিহাসকে তালাশ করে দেখে বলতে চাই, তাকিয়ে দেখো 1400 বছর আগে আরবের ইসলামতন্ত্র দিয়ে, মোল্লাতন্ত্র দিয়ে আরবের বুকের সমস্ত আরবের জাহিলিয়াতের আধার কেটে একটা সোনালী সমাজ উপহার পেয়েছিল মোল্লাতন্ত্র দিয়ে। সেই ইসলামতন্ত্র পৃথিবীর যেই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল, যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল, ওখানে শান্তি এসেছিল। ওই ইসলাম শুধু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ এমনটা নয়, আজও পর্যন্ত তাকিয়ে দেখো, যারা এই কথা বলো মোল্লাদের দিয়ে কিচ্ছু হবে না, মোল্লারা কি পারবে, এই বক্তব্য যারা দাও তারা তাকায় দেখো, তোর বাপ আফগানিস্তানে মোল্লা তালেবানের দিকে তাকায় দেখ। মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, আফগানে এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, খুন খারাপি নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, হানাহানি নাই। আমি বোঝাতে চাচ্ছি, এখন যদি আপনি আফগানিস্তানে তালাশ করেন, তাগরা একজন যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে একলা হেঁটে যায়, কোনো বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি কোনো মানুষ হেঁটে যায়, কোনো ডাকাত তার দিকে রক্তচক্ষু দিয়া তাকায় না। সুতরাং এটা আমরা বুক ফুলিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, ইসলামতন্ত্র ছাড়া শান্তি আসতে পারে না। কিন্তু আপনি আমি তো সেই ইসলামকে ক্ষমতায় আনতে চাই না। আখের আপনি আমি তালাশ করি কোন নেতা দেখতে সাড়ালের মতো সুকুমার, মুখে দাড়ি নাই, আর কোনটা মুমতাজের মতো একেবারে বেপরদা। বাস ওদেরকে ভোটটা দিলেন, ক্ষমতায় গিয়ে তারা কি করলো? মদের আইন বৈধ করলো, সুদের আইন বৈধ করলো, পতিতালয়ের পর্যন্ত বৈধতা দিয়েছে আমার বাংলাদেশের সংবিধান। এর অপরাধ শুধু আপনার আমার সমর্থন। আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, ব্যক্তি জীবনে আদর্শ আমার নবী হযরত হুজুরে আকরাম, আমার পারিবারিক জীবনে আদর্শ হবে হুজুরে আকরাম, আমার রাষ্ট্রীয় জীবনে একমাত্র মডেল লেনিন নয়, কালমার্ক্স নয়, মাও সেতুং নয়, আব্রাহাম লিঙ্কন নয়, জিয়া এরশাদ আর মুজিব নয়। আমার রাষ্ট্রীয় ব্যাপারে মডেল হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। মানলেন না তো নবীকে রাষ্ট্রীয়ভাবে নেতা হিসেবে, কি যাবে আসবে আমাকে বলেন? পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে নেতা হিসেবে না মানে, নবীজির কিচ্ছু আসে যাবে না। জানেন, চিনলেন না তো নবীকে। আজ আমি আপনাদেরকে নবীকে চিনাইতে চাই। নবী কত দামি নবী ছিলেন, নবী কত মহান মানব ছিলেন। তুমি তো চিনেছো লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব। কেন? হুজুর জানেন, জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আরে বাপরে বাপ, বঙ্গবন্ধু পুরা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। শুনে রাখো, তোমার জিয়া আর মুজিব বাংলাদেশের 56,000 বর্গ মাইলের স্বাধীনতার জন্য চেষ্টা করে গেছেন, আর হুজুরে আকরাম পুরা বিশ্বের স্বাধীনতার জন্য চেষ্টা করে গেছে। তাহলে তুমি যদি জিয়া এরশাদ আর মুজিবকে মানতে পারো, সর্বপ্রথম রসুলে আরবিকে মানা দরকার। মানলেন না, মাইনেন না, আপনি কি যাবে আসবে নবীজি? জানেন না তো নবীকে কোন কোন মানুষ, কোন কোন সৃষ্টি মানতেন? আর সিরাজুল মুনির নামক কিতাব খোলেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। হুজুরে আকরাম যখন যাচ্ছেন মসজিদে আকসা দিয়ে, মেরাজে যখন যাবেন, যাবার পথে বা আসার পথে মসজিদে আকসায় যখন হাজির, নবীজির সাথে ছিলেন হযরত জিবরাইল। সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলও পড়লেন, নবীজিও পড়লেন। মসজিদে আকসায় আজকে এত বড় দামি নেতার আগমন। আজকে যদি এই অঞ্চলে ঢাকা থেকে কোনো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসে, সবাই তো তাকে ফুলেল শুভেচ্ছা দিতে যাবে, স্বাগতম জানাতে যাবে, কিন্তু মসজিদে আকসায় যে নবীর আগমন, আরে তিনি তো সাধারণ নেতা নন, তিনি তো পুরা সৃষ্টি জগতের নেতা, এমন একজন দামি নেতা আসছেন, তাকেও তো স্বাগতম জানানো দরকার। দিবে কে? ফাআদানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ডাক দিলেন ফেরেশতাদেরকে। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসছেন মসজিদে আকসায়। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরাও আসলেন, রসুলরাও আসলেন, পুরা মসজিদে আকসা ভরপুর হয়ে গেল। এসেছেন কারা? নবী রসুল ফেরেশতারা। কেন আসলেন? আপনার আমার নবীকে স্বাগতম জানাতে। ভাবেন কত দামি নবী, যেই নবীকে স্বাগতম জানাতে তোমার আমার মতো টুন্ডা এই মানুষগুলো না, তোমার আমার নবীকে স্বাগতম জানাতে ফেরেশতারা এসেছেন, নবী এবং রসুলরা এসেছেন। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকিয়ে চিনতে পারলেন, ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, সমস্ত নবীরা এসে হাজির হয়ে গেলেন। কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। ইতিমধ্যেই রসুল আরবি এবং সাহাবায়ে সমস্ত ফেরেশতারা, নবী রসুলরা মসজিদে আকসায় ভরপুর। ইতিমধ্যে ফাআদানা মুআদ্দিন, আজান হয়ে গেছে। উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফাকামু সুফুফা, সমস্ত নবী রসুল ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। মসজিদে আকসার আজকের এই জামাতের কাতার মুসল্লি হিসেবে দাঁড়িয়েছেন কারা? নবীরা, রসুলরা, ফেরেশতারা। আচ্ছা ভাবেন তো কি দামি জামাত, যেই জামাতের মুসল্লি নবী রসুল ফেরেশতারা সবাই দাঁড়িয়ে আছেন। ইয়ানতাজিরুনা মা ইয়াউমুহুম, কিন্তু সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করবে এমন মহান ইমাম সাহেব তিনি কে, যিনি আজকের দামি জামাতে ইমামতি করবে। সবাই তো চুপচাপ দাঁড়িয়ে, নিস্তব্ধতা বা ক্রুদ্ধ সবাই, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ কোনো কথা বলে না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও চুপচাপ, ইমামতের মুসাল্লা খালি। সফিউল্লাহ আদম তিনিও হিম্মত করে সামনে যাওয়ার সাহস পান না। সবাই যখন চুপচাপ দাঁড়িয়ে, হযরতে জিবরিল আমিন দেখলেন কেউ ইমামতের মুসল্লায় যায় না। জিবরিল আমিন আসছেন। ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, মুহাম্মদ আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী রসুল ফেরেশতাদের ইমাম বনে যাও। আপনার আমার নবী সমস্ত ফেরেশতাদের ইমাম, নবী এবং রসুলদের ইমাম। শুধু দুনিয়াতেই বিষয়টা এমন নয়। জামে সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন, হুজুর আকরাম বলেছেন, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যিনি উঠবেন তিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামে তিরমিজির হাদিস তালাশ করে দেখবেন, হুজুর আকরাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ডক্টরদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, আর আরবি বলো, আজমি বলো, দেশি বলো, প্রবাসী বলো, বিদেশি বলো, মানব দানব ফেরেশতা বলো, আলেম বলো, আওয়াম বলো, নেতা বলো, রাষ্ট্রপতি বলো, হুজুর আকরাম বুঝাতে চান, শোনো, আরে কিয়ামতের ময়দানে কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব, কোথায় তোমার লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন? নবী বলেন কিয়ামতের ময়দানে শুধুমাত্র নেতা থাকবে একজন, আর কেউ না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, ওই নবী কতটা দামি, নবী বলেন, ওয়া বিয়াদিল ইয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মদের পতাকার নিচে সমস্ত নবী রাসূলগণ এসে দাঁড়িয়ে যাবেন। আর শুধু আখিরাতের ময়দান নয়, কিয়ামতের আগে এই দুনিয়াতে আগের যুগের একজন জলিলুল কদর নবী, একজন নতুন শরীয়তধারী নবী হযরত ঈসা ইবনে মারিয়াম আসবেন এই দুনিয়াতে। তিনি এসে আমার নবীর মতো টুপি পরবেন, নবীর মতো দাড়ি রাখবেন, নবীর মতো পোশাক পরবেন, নবীজির শরীয়তের পুরাপুরি সকল বিধান ঈসা নবীর মতো মানুষ তিনিও মানবেন। আফসোসের সাথে বলি, যেই নবীকে সমস্ত ফেরেশতারা মানে, যেই নবীকে নবী রাসূলরা পর্যন্ত মানে, আফসোস তার আফসোস উম্মতে মুহাম্মদী, সেই নবীকে তুমি মানতে পারলা না, তুমি কত বড় কপাল পোড়া। চিনলেন না তো নবীকে? শোনেন নবী কত দামি।
পুরা কোরআন শরীফ যদি আপনি তালাশ করেন, প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ পাক তার নবীকে কতটা সম্মান দিয়েছেন। সব নবী রাসূলদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ এভাবে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, সব নবীদের নাম ধরে ডেকেছেন। কিন্তু পুরা কোরআন শরীফে একটা জায়গা দেখাতে পারবেন না, আই ক্যান চ্যালেঞ্জ, যে রসুল আরবিকে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে একটা জায়গায় নাম ধরে ডেকেছেন, এমন কোনো প্রমাণ নাই। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ ডেকেছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন না। হ্যাঁ, ডাকার যখন দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মহব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে কি চমৎকারভাবে আল্লাহ এভাবে তার নবীকে আদর করে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আল্লাহু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির। হায় হায় আফসোস, যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে কতটা অসম্মান করো যুবক, তুমি তো জানো না। যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, ওই নবীকে আপনি আমি মানতে পারলাম না, না ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে। গত স্বৈরাচার সরকার আমলে এক অবৈধ এমপি ছিল রাশেদ খান মেনন, বলেছিল মোল্লাতন্ত্র, ইসলামতন্ত্র, বোরকা, হিজাব আর নিকাব, আরে এগুলো তো আরবের কালচার, ওটাই বাংলাদেশে চলবে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে আরবের কালচার চলতে পারে না, আরবের কালচার তো বিদেশি। স্বাধীন ভূখণ্ডে বিদেশি কালচার যদি চলে তো স্বাধীনতার স্বকীয়তা থাকে কি? আমি বললাম ঠিক আছে, তোর যুক্তি আর লজিক যদি আমাকে মানতে হয়, বিদেশি কালচার হিসেবে ইসলামিক কালচার যদি বাংলাদেশে চলতে দেওয়া না যায়, তাহলে আমি তোর কাছে জানতে চাই, অখণ্ড ভারতে বিশ্বাসী রবি ঠাকুরের গানকে যখন তোরা জাতীয় সঙ্গীত হিসেবে গাইলি, তোরা জুতা দিয়া 30 বার পিটানো দরকার ছিল। তুমি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইলা, তখন তোমার বিদেশি প্রশ্ন আসে না। এমনকি রাশেদ খান মেনন নিজে যে রাজনীতি করে, তার রাজনীতির নাম সমাজতান্ত্রিক রাজনীতি, এটাও রাশিয়ার রাজনীতি, এটা বাংলাদেশের রাজনীতি না। সুস্পষ্ট বক্তব্য শুনে রাখেন, যদি বাংলাদেশে চীন, জাপান, রাশিয়ার তন্ত্র চলতে পারে, এই বাংলাদেশে যদি ইউরোপ, আমেরিকার তন্ত্র যদি চলতে পারে, বাংলাদেশে যদি চুংচাং ভুংবাং চাইনার দালালি চলতে পারে, এই বাংলাদেশে যদি গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদি দাদাদের তন্ত্র চলতে পারে, ইসলাম তন্ত্র নিয়ে যাই কথা বলবে, যেখানে পাওয়া যাবে জীবন্ত দাফন করে দেওয়া দরকার। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? ওরা বোঝাতে চায় ইসলামতন্ত্র বাংলাদেশে চলবে না, কিন্তু আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ তো শুধু আপনাকে আরবের জন্য পাঠাইনি, ও নবী ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী আমি আল্লাহ আপনাকে আরব থেকে নিয়ে বাংলাদেশ, ওয়াশিংটন থেকে দিল্লির লাল কেল্লা, পুরা পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডের প্রত্যেকটা মেরুর রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা মাটির ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিটা মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। যদি তাই হয় বাস্তবতা, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতুম মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ইনশাআল্লাহ সেই দিন কিয়ামতের আগে অতি দ্রুত সেই সময়টা আসবে, যেই দিন ইসলাম শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না। ইসলাম আরবের 22টা রাষ্ট্র থেকে, জাজিরাতুল আরব থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশ থেকে ওয়াশিংটন পর্যন্ত, ওয়াশিংটন থেকে দিল্লির লাল কেল্লা পর্যন্ত উড়তে থাকবে। সেই ওড়াটা শুরু হয়েছে আফগানিস্তানের তালেবানদের মাধ্যমে। আফগানিস্তানে ইসলামের কালেমার পতাকা উড্ডীন হয়েছে, সিরিয়ার মধ্যে সেই কালেমার পতাকা উড্ডীন হয়েছে। ইনশাআল্লাহ এই ধারাটা কোনোদিন বন্ধ হবে না, পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে ইসলামের বাণী পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
এর জন্য সৈনিক হওয়া দরকার আপনার আমার। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? নবীকে তো চিনলেন না, কত দামি নবী। জামি তিরমিজির হাদিস তালাশ করে দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন দেখলাম সাহাবায়ে কেরামরা এভাবে বসে আছেন। ইবনে আব্বাস বলছেন, এদিক মনোযোগ দেন, কি বিরক্ত হচ্ছেন নাকি? মনোযোগ দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন ইয়ান্তাজিরুনা, নবীজির অপেক্ষায় যে কখন নবীজি আসবেন, কিন্তু নবীজির আসতে একটু দেরি হচ্ছিল। একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলীলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলীলা। জানো সাহাবীরা, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাক একজনকে বাছাই করে চুজ করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, তিনি ইব্রাহিম। তো ভাবো তো, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম কত দামি নবী। হাজুন কাহা, তা তো ঠিক, কিন্তু আদমও তো কম না। কেন? কাফা আদম ইস্তাফাউল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তা আদম তো সফিউল্লাহ। আর একজন কাহা, তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম না। কেন? কাফা মুসা কাল্লামাহু তাকলিমা, মুসার সাথে তো আল্লাহ নিজে কথা বলেছেন, তো মুসা তো কালিমুল্লাহ। আর একজন কাহা, তাও তো ঠিক, কিন্তু ঈসাও তো কম না। কেন? ফা ঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। ওখানে আমাদের নবী আসলেন, এসে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা শুনতে পাচ্ছিলাম তোমরা বলা বলি করছো আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নাজিউল্লাহ কালিমুল্লাহ, আর ঈসা তো রূহুল্লাহ, মগর আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মামানুল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খুলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ বোঝাতে চান, নবী গো সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পাড়া। যেন আল্লাহ বোঝাতে চান, নবী গো সফিউল্লাহ আদম, হ্যাঁ তিনি সফিউল্লাহ, টানা 200 বছর কেঁদেছেন আদম সফিউল্লাহ, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। ইসমাইল জবিহুল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন কালিমুল্লাহ মুসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান, ও নবী সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, নবী গো সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আল্লাহ নিজে তোমারে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর দাড়িটা কাইটা তুমি নবীর কলিজার মধ্যে ছুরি চালায় দাও, তুমি তো টের পাইলা না। আজকে ওই নবীর বিরুদ্ধে কুলাঙ্গাররা কথা বললে কিছু কিছু মানুষের কিছুই যায় আসে না, অথচ তারা জিয়ার কটূক্তি সহ্য করতে পারে না, মুজিবের কটূক্তি সহ্য করতে পারে না, এরশাদের কটূক্তি সহ্য করতে পারে না, নিজের দলের নেতার কটূক্তি সহ্য করতে পারো না। শুনে রাখো, তোমার জিয়া এরশাদ আর মুজিবের মতো কোটি কোটি নেতা যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। যদি তোমার নেতার কটূক্তি তুমি সহ্য করতে না পারো, আমরাও একথা সুস্পষ্ট করে বলি, আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে, যেমন এই বাংলাদেশে মুজিব সৈনিক আছে, জিয়ার সৈনিক আছে, এরশাদের সৈনিক আছে, প্রত্যেকটা নাস্তিক্যবাদের নবীদ্রোহীদের এটা জেনে রাখা উচিত, বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে নবী প্রেমিকরা হাজির আছে। কটূক্তি করে আমার আফসোস লাগে। গত
53 বছরে যত সরকার এসেছে, বাংলাদেশে যত রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, সবাই তো আমাদের কাছে এসে ভোট ভিক্ষা চাই। কেমনে ভাই? আল্লাহর রাস্তায় আমার আল্লাহ নবীর নামে একটা ভোট দিয়েন, কয় না? নবীর দোহাই দেওয়া ভোট চায়, অথচ আজ পর্যন্ত তারা নবীর ইজ্জতের হেফাজতের ব্যাপারে একটা আইন কোনো সরকার করতে পারে না। শুধু তাই নয়, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গাররা যদি কোনো কথা বলে, কটূক্তি করে, আজ পর্যন্ত দেখলাম না সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জাসদ বাসদ, সিপিবি, এলডিবি, আজ পর্যন্ত কেউ দেখলাম না নবীর কটূক্তির বিরুদ্ধে নিজেদের দলীয় ব্যানারে নিয়ে আন্দোলন করেছে, মিছিল করেছে। আজ পর্যন্ত দেখি নাই। নবীর ইজ্জতের ব্যাপারে আজ পর্যন্ত কোনো সরকার একটা আইন করতে পারে নাই। আমাদের বোঝা হয়ে গেছে সব সালারা বাটপার। আমাদের বাংলাদেশের সংবিধান যদি আপনি খুঁজেন, তো সংবিধানে তাকিয়ে দেখবেন আইন আছে, প্রতিটা নাগরিকের জান, মাল, ইজ্জত, সম্মানে নিরাপত্তা দিতে হবে। এটা সাংবিধানিক অধিকার। এর অর্থ হলো আমার জীবনের, আমি রিজওয়ান রফিকের মতো এই ক্ষুদ্র মানুষের ব্যাপারে নিয়ম আছে, আমার সম্মানহানি করা যাবে না। একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, মুচি, মেথর, সবার ব্যাপারে আইন আছে বাংলাদেশে। কারো ইজ্জতের উপরে হামলা করা যাবে না। যদি তাই হয়, তাহলে আমরা একথা সুস্পষ্ট করে বলি, আমার মতো সাধারণ মানুষের ব্যাপারে যদি আইন থাকতে পারে, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা মানুষের জন্য যদি ইজ্জত হেফাজতের আইন থাকতে পারে, এ কথা প্রত্যেকটা সরকারকে জেনে রাখা উচিত। বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। আজ পর্যন্ত তোরা আইন তো করলি না, লাগবে না তোদের আইন। লাথি মারি তোদের আইনের কপালে, জুতা মারি তোদের আইনের কপালে। আমি জানি এই বক্তব্য দেওয়ার পরে হয়তো আবার আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে, হয়তো আবার আমি কারারুদ্ধ হতে পারি, হয় না ফাঁসির কাছে যাব। সুস্পষ্ট বক্তব্য হলো, যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না, সুদের আইন, ঘুষের আইন, বাংলাদেশে যেই সংবিধানে পতিতালয়ের আইন থাকে, ওই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না। ওরা আইন তো করবে না, লাগবে না ওদের আইন। আমার নবীর ইজ্জতের আইন আমরা নিজেরা বানায় নিব। আইন কি বলবে, আদালত কি বলবে, সংবিধান কি বলবে, প্রশাসন কি বলবে, কিচ্ছু বুঝে না। একটাই আওয়াজ, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আমার নবীকে নিয়ে যেই গালমন্দ করবে, ও যদি থানার ওসিও হয়, ওরা যেখানে পাবেন জীবন্ত পুঁতে ফেলবেন। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা হয়তো আইন করলেন না, 1400 বছর আগে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নবী টেনশন করেন না তো নবী। আজকে সমাজে নাস্তিক মুফাসসির ইসলাম আর আসাদ নূর, ফ্রান্সের ম্যাক্রোর মতো হারামজাদা আর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বেশ্যা তসলিমা নাসরিনের মতো বেশ্যারা নবী নিয়ে কটূক্তি করে। নবী বলেন, টেনশন করেন না নবী, আমি আল্লাহ না বলছি আপনাকে নারাজ করব না খুশি করব। নবী কিসের টেনশন করেন? পুরা সৃষ্টি জগৎ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিবিন, আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। শুধু তাই নয়, আল্লাহ বলেন, নবী ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। আস্তে বললেন যে সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য ছোট্ট করে বলেন, আপনাদের এই খুলনা এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না? এতগুলো মানুষ যে আওয়াজ দিলেন, মনে হয় যে হুজুর আমরা এগুলো বুঝি টুঝি না, আমরা আব্দুল কাদের জিলানী একটু আগে জান্নাত থেকে পালায় আস। প্রেম করে না করে না? যেই ছেলেটা যে মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর তার প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে, বেলেট দিয়ে কেটে নাম লেখে। লেখে না? চাচারা যে কয় না, চাচির নাম তো লিখছেন চাচা, একদিন কম না লেখে না? লেখে না? বুকের মধ্যেও লেখে। বাহিরে লিখলে মানুষের টের পাবে জন্য পুরো নাম লেখে না, 2 নামের শুরু অক্ষর নিয়ে, ফর এক্সাম্পল এভাবে লেখে S+M। আর দেওয়ালে নামিয়া বাথরুমে লেখা রাখে। মানে ছেলেটা বোঝাতে চায়, আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান, নবী গো, ভালোবাসার মানুষের নাম নিজের নামের পাশে রাখা যদি হয় ভালোবাসার বহির্প্রকাশ, আমি আল্লাহ তো আপনাকে ভালোবাসি।
নবী আমি আল্লাহ এটাও বাদ দিব কেন? ওয়ারাফানা লাকা যিকরাক, এই ইদা যুকিরতু যুকিরতা মাই। নবী গো, সাতবক জমিন আসমান সহ পুরা সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও উচ্চারিত হতে থাকবে। দেখেন তো কোথায় আছে? আল মাওয়াহিবুল লাদুনিয়া, আল্লামা কাসতালানী একটা কিতাব লিখেছেন। এই কিতাবে একটা হাদিস নকল করেছেন, যদিও হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুলেছেন, কিন্তু আল্লামা কাসতালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্না আদমা হাওয়া বাকাইয়া মিয়াতাইসানা, 200 বছর তো কেঁদেছেন আদম হাওয়া, আল্লাহ জান্নাতের নিষিদ্ধ বৃক্ষ খাইছিলাম, মাফ করেন মাফ করেন মাফ করেন, কিন্তু ক্ষমার সিদ্ধান্ত তো আল্লাহ দেন না। একদিন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদমকে মুহাম্মাদের ওসিলায় মাফ কইরা দেন। আল্লাহ জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়াকাইফা আরাফতা মুহাম্মাদা, কি আদম মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকু, আজও তো আমি মুহাম্মদকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইনি, চিনো কেমনে? আচ্ছা বলেন, আদম আলাইহিস সালাম আমাদের নবীকে কিভাবে চেনেন এটা আল্লাহ জানেন না জানেন? জিজ্ঞাসা করেন কেন? জিজ্ঞাসা করেন কেন? কারণ ভালোবাসার মানুষের আলোচনা যতই হয় ততই ভালো লাগে, কত লাগে। হযরত আদম বলেন, আল্লাহ কেমনে জানি? লাম্মা খলাকতানি বিয়াদিকা, কি আজীব হাদিস, বলেন আল্লাহু আকবার। লাম্মা খলাকতানি বিয়াদিকা, আল্লাহ যখন আপনি আমাকে রূহের জগতে বানালেন, আমার বডি স্ট্রাকচার যখন বানালেন, ও নাফাখতা ফিকা মির রূহিক, সম্মানের রূহটা যখন আমার মধ্যে ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদম যখন রূহটা পাইলাম তখন তো চলতে শিখেছি, ধরতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি। আল্লাহ আমি যখন তাকাইতে শিখছিলাম না, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটাকে ওই রূহের জগতে একটু উঁচু করলাম, উঁচু কইরা আমি দেখতে চাচ্ছিলাম ওপরে কি কি আছে। হায় হায় খোদা, ওপরে যখন তাকাইলাম না, তাকায় দেখি বিরাট বড় একটা আরশে আজিম তৈরি করে রেখেছেন। আল্লাহ এত বড় আরশে দেখি কোটি কোটি খুঁটিও তৈরি করে রেখেছেন। আল্লাহ আমি আদম ফালাম্মা রাআইতুল কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আদম যখন আরশের খুঁটির দিকে তাকাইলাম, চাইয়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। হায় রে কপাল পোড়া উম্মত, যেই নবীকে আরশের খুঁটি পর্যন্ত চেনে, যেই নবীকে লৌহ কলম জান্নাত জাহান্নাম সাতবক জমিন আসমানের প্রত্যেকটা গ্যালাক্সি পর্যন্ত চেনে, যেই নবীকে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য চিনে, নবীর গায়ে তাপ দিয়ে কোনোদিন নবীকে কষ্ট দিল না, যেই নবীকে ক্ষুদ্র এক মশা নবীর গায়ে পড়ে কামড় দেওয়া নবীকে কষ্ট দিল না, তুমি নবীর কলিজায় দাড়ি কামায়া যেভাবে ছুরি চালিয়ে দাও নবীর কলিজার মধ্যে, তুমি ক্যান্টের পাইলা না। নবীজির নাম মুহাম্মদ না? একটা আজীব তথ্য দেওয়া যায় আপনাদের, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এসব ওয়াজটা এখন মাহফিলে চলে না, এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন, লাভ কি? সারা রাত যদি ওগুলো আলতো ফালতো কথা শোনেন, 4 পয়সা দাম না। আলোচনা শুনবেন, আলোচনা। আমি বক্তা হয়ে আপনাদেরকে বলছি, আমি তুফাইল ভাইকে বলতেছি, আগামী থেকে মাহফিলে বক্তা তালাশ করা যাবে না, আলেম তালাশ করতে হবে। কথা বলেন, আলেম এক জিনিস, বক্তা তো আরেক জিনিস, পুরাটাই আলাদা। বড় বড় আলেমরা পড়ে থাকে, তাদেরকে খবর নাই, বক্তা তালাশ করি। ফলে এই বক্তারাও আলতু ফালতু সময় অপচয় করে শুধু কাড়ি কাড়ি টাকা নিয়ে ভাগে, জাতির কোনো ফায়দা হয় না। আমি বলতেছি না আলেমদের মধ্যে বক্তাদের মধ্যে আলেম নাই, বক্তাদের মধ্যে আলেম আছে। আমি বুঝাতে চাচ্ছি এমন বক্তা তালাশ করেন যিনি আলেম। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ভাইরাল বক্তা আছে জাহেলে মোরাকাবে গায়রে মুফিদ, মানে এরা যে কি জানে না তাও জানে না, তাও যে জানে না ওটাও জানে না। একটা উদাহরণ দিই আপনাদের, রাগ করে না, এটা প্রাসঙ্গিক কথা। বাংলাদেশের অনেক বড় একজন জনপ্রিয় বক্তা, নাম নিব না, কইলে আবার কেউ যেন হিংসা করি। কিছুদিন আগে একটা মাহফিলে দেখলাম তিনি বলছেন যে কাতারে ফুটবল টুর্নামেন্ট যখন উদ্বোধন হলো তখন সেখানে কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে উদ্বোধন হলো। আচ্ছা, খুব ভালো কথা, কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়েছে। তো বক্তাই কয় দেখছেন কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে উদ্বোধন করা হয়েছে,
সবাই বলেন, উনি বলতেছে আপনারা কইেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছিলেন, নিষেধ করছেন। এখন বক্তারাও বলে উঠছে সুবহানাল্লাহ, কারণ বক্তাই কইছে, বক্তা তো কৃষ্ণ দা, উনি তো যা বলবো না ভুল হবে না, বক্তা যেহেতু বলছে সবাই বলে উঠছে সুবহানাল্লাহ। ফলাফল কি জানেন? স্টেজে ওলামায়ে কেরাম আছেন, আমি যদি ভুল বলি আমাকে নামিয়ে দিন সাথে সাথে। ফলাফল কি? এই যে সুবহানাল্লাহটা বক্তাও কইল, শ্রোতারাও কইল, ফলাফল এই সুবহানাল্লাহ বলার কারণে বক্তারও ঈমান শেষ, শ্রোতাদেরও ঈমান শেষ। যদি বলেন কেমনে? ইস্তেজাফি দ্বীন কুফর আছে, দ্বীনের সাথে ঠাট্টা মশকারি করাটা কুফরি দ্বীনের সাথে। বলেন তো ফুটবল টুর্নামেন্ট এটা কি জায়েজ না হারাম? হারাম কাজে যখন কোরআনে কারিমের তেলাওয়াত দেওয়া হলো তখন কোরআনে কারিমের সাথে ঠাট্টা হলো না? কথা হয় না? এই কাজটা করেই তো কাতার সরকার বিশ্ব মানুষের ঈমান নষ্ট করেছে। আর সেই বিষয়টাকে যেই বক্তা ভালো বলে সুবহানাল্লাহ পড়াইলো, বক্তারও ঈমান শেষ, শ্রোতারও ঈমান শেষ। আপনি যদি বলেন হুজুর এটা শুধু আপনার গায়ের জোরের কথা, তো আমার এই ফতোয়াটা আপনি পৃথিবীর সব ফতোয়া বিভাগে নিয়ে যান, আমিও তো ইফতা পড়েছি। এজন্য আপনাদেরকে বলি, বক্তা নয় আলেম খুঁজতে হবে। বক্তার জবান দিয়ে কখন শ্রোতাদের ঈমান যায় শ্রোতারাও টের পায় না, এজন্য সতর্ক থাকা দরকার। এটা প্রাসঙ্গিক আলোচনা। বলেন আল্লাহু আকবার। আমাদের নবীর নাম মুহাম্মদ না? কথা বলেন। এই মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? মিম, হা, মিম, দাল। কয়টা? 4টা। সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের একজন আলেমের একটা কিতাব পড়তেছিলাম, তিনি লিখেছেন মুহাম্মদ শব্দের অর্থ তো প্রশংসিত, কিন্তু এই 4টা অর্থের শব্দের আবার 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ, কি আজীব তথ্য এখানে লুকিয়ে আছে, শুনলে খুশি হয়ে যাবে। দেখেন কি লিখতেছেন উনি। বলে মিম, হা, মিম, দাল 4টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের কি অর্থ তিনি করছেন বলছেন। মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ হলো দুনিয়া। শুনতেছেন তো? মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, এই হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, শেষের দাল মানে সদা সর্বদা। যেন আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বোঝান দুনিয়ার মানুষে শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন তো আমাদের নবীর শরীয়ত মানা দরকার আছে না নাই? আট্রসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, মেজভান্ডার, যত ভণ্ড পীর আছে, আউল বাউল ফাউল শিল্পীরা দেখবেন একটা কথা কয় যে আমরা মারেফত মানি, শরীয়ত মানি না। এদিকে নাই? বলে না বলে না? আরে কত সুন্দর গান দেখায়, মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, মুখটা এমন কারণ করে যেন মুখে করোনা ভাইরাসের ঠাড়া বসে। মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আর সেই মাখন খাইলে পরে ভাবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহার বা নাইলারে কাঞ্চা সোনা। এই ভণ্ডরা এসে এগুলো গায়, আর কিছু কিছু বুড়ো খারাস আছে দেখবেন এদের সামনে গিয়ে এমন ভাবে চা থেকে যেন মুখের উপর ওর গজব পড়ছে। কথা কয় না? ও কয় কি আর তুই শুনিস কি? কত বড় কুফরি! বলে যদি মুর্শিদ মুর্শিদ নাম জপে মানে পীর বাবা করে,
তাহলে সে দই ছাড়া মাখন খেতে পারবে। মানে যদি কেউ পীরের কথাই চলে তার নবীর শরীয়তের দরকার নাই, এমনিই মারেফাতের মজা পাবে। ইমান আছে না গেছে? বলেন তো শরীয়ত ছাড়া কোনোদিন মারেফত পাওয়া যায়? এরা নিজেদের নাম দিছে, আমাদের নাম দিছে শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। এদের পাগল ছাগল যখন মরে তো কবরে তো মোমবাতি জ্বলে। আমগো হুজুরদের কবরে তো মোমবাতি নাই। বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? আরো জোরে কোন। নিজেদের কবরে মোমবাতি জ্বালা বুঝায় কনফার্ম জান্নাতি। আরে মোল্লারা কবরে মোমবাতি নাই, এরা তো ডাইরেক্ট জাহান্নাম। একটা সুন্দর করে গান গাই, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। নাই, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কেন? মোমবাতি তো তোদের কবরে জ্বলার কথা, কারণ নবীর শরীয়ত বাদ দিয়া জাহান্নামের টিকিট কেটে যে কবরে গেলি, তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলে, তার প্রমাণ তোর কবরের ওপরও জ্বলে। এরা তখন আল্লাহ চাই না, রসুলও চাই না, সারাদিন জিকির। হ্যাঁ, এটা কি? আচ্ছা বলেন তো হ্যাকুইটা কি? এটা কি খায় না গায়ে দেয় না পরে, নাকি কোনো পীরের নাম, না মুরিদের নাম, না কোনো দেশের নাম, নাকি কোনো কুত্তার নাম? এটা কি? কয়েকদিন পরে দেখলাম না জিকিরের নতুন আপডেট এসেছে। মুর্শিদ আমার হুজুরে সাকিবিল্লাহ কি মহিমা জাহানে, গলাই মালা পরাইয়া ধীরে ধীরে টানে। এক বক্তা দেখলাম ঠাট্টা করে কয় ওই হিমে কয় না, কয় ডিম দে। আছে না নাই? গত কয়েকদিন আগে আবার দেখলাম ময়মনসিংহে এক রেজবির পাগল গান বানাইছে, এমন ভাবে জিকির করে যেন মনে হয় বিদ্যুতে ক্যাটকুট মারে। কি জিকির করে? ক্যাট ক্যাট। আচ্ছা বলেন এগুলো কি? কোন সুস্থ, কোন সচেতন, কোন রুচিসম্মত মানুষের পক্ষে এগুলো সম্ভব? সম্ভব? এই জবান থেকে তো যা বের হয় সব তো ফিরিস্তারা লেখে, কেরামান কাতিবিন। কিন্তু ওরা যখন এই ক্যাতকুট কুতকুত করে, কেরামান কাতিবিন লেখে ডাকি কথা বল। আমি তো মনে করি কেরামান কাতিবিনও বিপদে পড়ে, আল্লাহ এ হালাই কয় কি আর আমি লিখবো ডাকি কথা হয় না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। জিকির হবে কার? শরীয়ত ছাড়া কোনো সুযোগ আছে? এরা বলে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু বাবা হলেই চলে। গান গাই, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দিয়ে যদি গান বানাইতে পারস, আমিও কমই মাদ্রাসা পুরো টোলা বিখাউস কম দাম গান আমিও একটা বানাইছি। কই না থাক বড় সমালোচনা। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এমন হতো, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, साहिल से लगे कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना।
আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। 11টা বাজতে গেছে, আরো চলবে সারা রাত আর কারা বেড়া মরি নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো তাহলে নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? হযরতে নূহ নবীর সময় বন্যা যখন আসছে, নূহ পয়গম্বর একটা নৌকা বানালেন। ওই নৌকার মধ্যে যারা উঠে গেল, ওরা যেমন মহাপ্লাবন থেকে বাইচা গেছে, এই উম্মতে মুহাম্মদী এই জামানায় যদি তুমি আমিও নবীজির সুন্নাত নামক নৌকার মধ্যে যদি উঠতে পারি, কিয়ামতের ময়দানে যেখানে যেখানে বিপদ সেখানেই এসে দাঁড়ায়া যাবেন নবী মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শুনো, ওই কিয়ামতের ময়দানে ইয়াউমা তাবিয়াদু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, কিয়ামতের ময়দানে ওই বান্দা, যে বান্দা দুনিয়াতে দুইটা জিনিস মানবে, এক নাম্বার সাহাবা, বলেন এক নাম্বার, দ্বিতীয় নম্বর নবীজির সুন্নাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো রে, যারা দুনিয়াতে সাহাবাদেরকে মানবি আর যারা নবীর সুন্নাত মানবা, এই দুইটা জিনিস যারা মানবা, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সুন্নাত আর সাহাবা মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতের নূর চমকাতে থাকবে। তাহলে বলেন তো নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? নবীকে মানার দরকার আছে না নাই? না রে দুনিয়ার মানুষ রে, ওই নবীরে তো তুমি আমি মানলাম না, মানসি কারে খালেদা, মানলাম কারে হাসিনা। বিপদে যখন পড়ে যায়, কর্মীদের বিপদে ফালায়া হেলিকপ্টারে ওইটা মামু বাড়ি দিল্লি যায়, কিন্তু আর পাবলিকের খবর কত বড়। এই হলো তোমার দুনিয়ার নেতা, কিন্তু নবীজি কেমন একজন নেতা। মাঝে মধ্যে এমন হতো, আল্লাহর নবীর গভীর রাত্রে মায়ার নবীর চোখে ঘুম নাই, আল্লাহর নবী মাঝে মধ্যে ঘুম থেকে জেগে একা একা চলে যেতেন জান্নাতুল বাকির কবরস্থানে। কবরস্থানে গিয়া মাঝে মধ্যে এমন হতো, একবার নবী দাঁড়ায়া একবার সিজদায় যায়া আল্লাহকে বলতেন, ও গো রব, আমার গুনাহগার উম্মতের জন্য তো আমার ঘুম আসে না, আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ কইরা দেন। সুবুলুস সালাম নামক কিতাবের 30 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নবিয়া, কোন একটা রাত গভীর রজনীতে আমি আয়েশার যখন ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে জায়গা দেখি আমার পাশে তো নবী ছিলেন, কিন্তু নবী নাই। নবী গেলেন কই? আমি আয়েশা এবার মায়ার নবীরে খুঁজতে বের হলাম। আশপাশের ঘর দেখলাম নবী নাই, অলিগলি দেখলাম নবী নাই, নবী কই? আমি খুঁজতে খুঁজতে এবার চলে গেলাম জান্নাতুল বাকির কবরস্থানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন জান্নাতুল বাকির কবরস্থানে গেছি, আমি তাকায়া দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকির কবরস্থানে যায়া কায়িমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা যায়া দেখি জান্নাতুল বাকির কবরস্থানে যায়া যেন নবী আল্লাহকে বলছেন, ও আল্লাহ, এই গুনাহগার উম্মতের জন্য আমার তো একদমই ঘুম আসে না, আল্লাহ আপনি আমার কন্যা আমার উম্মতরে মাফ করবেন তো। মায়ার নবী একবার দাঁড়ায় বলেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। একবার সিজদায় গিয়া বলেন, উম্মতরে মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আনাসিতাল কুরআন আলি আজালি হাদিল উম্মাহ, নবী
আমার তো মনে হচ্ছে আজকে আপনি উম্মতের জন্য কুরআন শরীফ পড়াটা ভুলে গেছেন। আল্লাহর নবী আমার বলেন, আয়েশা রে, কি মনে ভাবো রে আয়েশা, আজকে তো আমি উম্মতি উম্মতি বলে কাঁদি। এ আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি। এ আয়েশা, যতদিন আমি নবী এই দুনিয়াতে জিন্দা থাকবো রে, ততদিন তো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। এমনকি রে আয়েশা, ফাইদা দাখালতু ফিল কবর আকুলু ইয়া রাব উম্মতি। আয়েশা রে, যেই দিন আমি কবরে ঢুকবো ওই দিনও আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে সনদ ছাড়া একটা কথা এনেছে। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, তো মায়ার নবীর দেহ মুবারকটাকে নিয়ে কবরে যখন নামাইতে যাবে, কয়েকজন সাহাবী নেমেছেন কবরে, নবীজির দেহ মুবারকটা কবরে শোয়াবে। এক এক করে তো সকল সাহাবায়ে কেরাম কবর থেকে উঠে আসছে, কিন্তু সর্বশেষ যে সাহাবী কবর থেকে উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবতেছিলেন, আহারে, এতদিন দুনিয়াতে মনে যদি কোনো কষ্ট থাকতো তো রহমতুল লিল আলামিনের দরবারে এসে মায়ার নবীর চেহারা দেখতাম তো মনের কষ্ট দূর হয়ে যেত। কিন্তু তো আজকে নবী নাই, আল্লাহর নবী তো আজকে চিরদিনের জন্য বিদায়। আজকের পরে তো মায়ার নবীরে আর জীবনে দেখতে পারবো না। এটাই তো আমার জীবনের শেষ দেখা। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, একটু জীবনের শেষবারের মতো একটু রহমতুল লিল আলামিনকে দেখা লইলাম। ওই সাহাবী বলেন, আমি যখন রহমতুল লিল আলামিন মায়ার নবীর চেহারার দিকে যখন আখেরি নজর যখন তাকাইলাম, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী কবরে শুয়া মায়ার নবীর ঠোঁট মোবারক কেমন নড়াচড়া করতেছিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, নবীর ঠোঁট নড়ে কেন, কি বলেন নবী? ওই সাহাবী বলেন, আমি যখন আমার কানটারে মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে যখন আমার কানটারে নিলাম রে, আমি শুনতে পাচ্ছি আল্লাহর নবী কবরে শুয়া শুয়া ফিস ফিস আওয়াজ দেয়া বলতেছিলেন, ইয়া রাব উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের যে আমি রেখে যাচ্ছে, আমার উম্মতের কি হবে? হযরত ওমর ফারুক বলেন, ও নবী, মাদা তাসনা ইদা মিত্তা। নবী গো, যখন আপনি ইন্তেকাল করবেন তো কবরে কি করবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর, ফালা আযালু আকুলু ফি কবরি ইয়া রাব উম্মতি। এ ওমর, যতদিন আমি কবরে থাকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল মুস্তাদরাক আলা সহিহাইন মিল হাকিম 228 নম্বর হাদিস। আল্লাহর নবী আমার বলেন, উম্মতরা জানো আমি নবী তোমাদের কতটা পাগল। লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সব নবীদের জন্য আল্লাহ পাক এমন কিছু চেয়ার দিবেন, স্বর্ণ দিয়া বানানো চেয়ার। আল্লাহর নবী আমার বলেন, জানো রে, কিয়ামতের ময়দানে নবীরা যখন সম্মানের চেয়ার পাবেন, ফায়াজলিসুনা আলাইহা, সব নবীরা
চেয়ার পাইয়া তারা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে। কিন্তু আমি নবী এতটা তোমাদের উম্মতের পাগল, সব নবীরা যখন কাতারে কাতারে চেয়ারে সারিবদ্ধভাবে বসে থাকবে, তাকায়া দেখো ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, শুধু আমার চেয়ারটা খালি থাকবে, আমি আমার চেয়ারে বসবো। ও নবী, আপনি চেয়ারের মধ্যে কেন বসবেন না? কি করবেন আপনি বলেন? আল্লাহর নবী আবার বলেন, উম্মত রে, আমি আমার ওই চেয়ারের মধ্যে বসবো না। ওই সময় সব নবীরা যখন সম্মানের চেয়ারে বসা, ওই সময় আমি নবী কাইমুম বাইনা ইয়াদাই রব আকুলু ইয়া রব উম্মতি, আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহ, আমি আমার উম্মতি উম্মতি বলে কাঁদবো রে। আমি ওই চেয়ারের মধ্যে বসবো না, যেন আল্লাহর নবী বোঝাতে চাইবেন, ও গো রব, আজকে কিয়ামতে আমি মুহাম্মদ, আমি নিজেকে নিয়ে ভাবি না, আমার ফাতেমা হাসান হুসাইনের নিয়ে ভাবি না, আমার পরিবার নিয়ে ভাবি না, আমি শুধু একটা ভাবি, আমার গুনাহগার উম্মতরে মাফ কইরা দে। ও নবী, এই দুয়াটা তো আপনি চেয়ারের মধ্যে বৈশা বৈশাও তো করতে পারতেন, বসবেন না কেন? আল্লাহ নবী বলেন, কেন বসবো না জানোস? মাখাফাতা আইয়ুবাহাতা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি ওই চেয়ারে বসে যাই আর ফেরেশতারা যদি সব নবীদের সাথে আমারও আগে জান্নাতে ঢুকায়া দেয়, তো আমার এই গুনাহগার উম্মতের কি হবে? আল কওলুল বাদিয়ের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ একটা ছোট্ট ঘটনা এনেছেন। হযরত সুফিয়ান আস-সাওরী বলেন, বাইনামা আনা বিত-তাওয়াফ, কোন একটা দিন আমি সুফিয়ান আস-সাওরী পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। তো কাবা তাওয়াফের সময় ইদ রাআইতু রাজুলান লা ইয়ারফাউ কদামাহু ওয়া লা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকায় দেখি পবিত্র কাবার চতুর্পাশে এক যুবক চক্কর দিচ্ছে, কাবা তাওয়াফ করে, কিন্তু ওই যুবক পা উঠায় আর পা নামায়, হাঁটার জন্য যখন পা উঠাচ্ছে আর নামাচ্ছে, প্রতিটা কদমে কদমে তাকায় দেখি যুবক একটা আমল করছেন, বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফ পড়তেছে। আমার একটু প্রশ্ন জাগলো, যেহেতু সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো সুফিয়ান আস-সাওরী ছেলেটার কাছে আসছে। হযরত সুফিয়ান আয়েশা যুবকরে বলে, ইয়া হাদা তারাকতা তাসবিহ ওয়া তাহলিল ওয়া আকবালতা বিস-সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকরে, আমি তো দেখছি তুমি সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ কয় না, শুধু দুরূদ শরীফ পড়ছো। হাল ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে কোনো গোপন রহস্য আছে? অনেক লম্বা ইতিহাস, শুধু মৌজে ইস্তেশাদ বলছি। যুবকটাই বলে, সুফিয়ান রে, লাউলাকা গরীবুন ফি আহলি জামানিনা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। সুফিয়ান রে, আপনি যদি এই জামানার কিংবদন্তি আলেম যদি না হতেন, আমার এই মনের ওই গোপন খবরটা আমি আপনার জীবনেও বলতাম না। কিন্তু সুফিয়ান, যেহেতু আপনি এত বড় আলেম, আপনার কথা না শুইনাও তো পারি না, শোনেন একটা গোপন খবর আছে আমার। এর আল্লাহর বান্দা সুফিয়ান রে, খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনা ইলা বাইতুল্লাহিল হারাম। এরে সুফিয়ান, কোনো একটা বছর হজ ব্রত পালন করার জন্য আমি আমার বাবার সাথে রওনা হলাম, মক্কা শরীফ যাব, কাবা তওয়াফ জিয়ারত করব, পবিত্র হজ পালন করব, এজন্য ঘর থেকে বের হলাম। সুফিয়ান আস-সাওরী, রাস্তায় যখন আমি যাচ্ছি, ওই জামানায় তো মেডিকেলের ব্যবস্থা নাই, অ্যাম্বুলেন্স নাই, বিমান নাই, যাইতে পথে আমি তাকায় দেখলাম ফামারিদা ওয়ালিদি, হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ল। আমার বাবা যখন অসুস্থ হয়ে গেছেন,
অ্যাম্বুলেন্স তো নাই, মেডিকেল সার্ভিসও নাই। তাড়াহুড়া করে আমি রাস্তার পাশে একটা তাঁবু বানাইলাম। তাঁবুর মধ্যে নিয়া আমার বাবার এই তাঁবুর মধ্যে ঢুকায় শোয়া দিলাম। ফাকুনতু ইনদা রাসি লিউআলিজা, আমার বাবার শোয়া দিয়া আমার বাবার মাথা বরাবর আমি একটু প্রস্তুতি নিলাম। আমার বাবার মাথাটা মাসাজ করে দিব, বাবার শরীরটাকে একটু টিপে দিব, তেল মালিশ করে দিব। বাবা অসুস্থ। সুফিয়ান আস-সাউরি রে, আমি যখন বাবাকে ট্রিটমেন্ট সেবা করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলাম, আমি তাকা দেখি ফামাতা ওয়ালিদি, আমার চোখের সামনে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। কিন্তু সুফিয়ান, সবচাইতে বড় বিপজ্জনক কথা রে, আমি তাকায়া দেখলাম আমার বাবার ইন্তেকালের পর ওয়াসওয়াদা ওয়াজহুহু, আমার বাবার চেহারাটা কালা হয়ে গেছে। আরেকটা বর্ণনায় আসছে ফি সূরাতি খিনজির, শুকরের মতো হয়ে গেছে চেহারা। আমি তো পেরেশানিতে পড়ে গেলাম। তাড়াতাড়ি করে আমি আমার কাপড় নিয়ে আমার বাবার চেহারাটা ঢেকে দিলাম। পৃথিবীর কোন মানুষ যেন আমার বাবার চেহারাটা দেখতে না পারে। যদি মানুষে দেখে আমারে কইব তোর বাপ হারামি, তুইও হারামি। এজন্য আমি চাইলাম না যে আমার বাবার এই কঠিন দৃশ্যটা, এই বিভৎস দৃশ্যটা কেউ দেখুক, এটা আমি চাইলাম না। আমার বাবার চেহারার উপরে আমি এভাবে করে কাপড় দিয়া বাবার চেহারাটা ঢেকে দিলাম। এর আল্লাহর বান্দা সুফিয়ান রে, কি করব? একা মানুষ, বাবাকে গোসল দিতেও তো একলা পারবো না, দাফন কাফন জানাজা একা কেমনে করবো? কিন্তু আমার বাবার চেহারাটা কেউ না দেখুক, এই জন্য কাউকে আমি ডাকতেও ছিলাম না। কি করব? ডিপ্রেশন। আমার বাবারে শোয়া দিয়া আমি পাশে বসে থাকলাম। হঠাৎ ফাগলাবাত আইনাই, আমার দেখলাম চোখটা লেগে গেল, আমার তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি ঝিমাতে ঝিমাতে ঘুমায় পড়লাম। এর আল্লাহর বান্দা সুফিয়ান রে, আমি যখন গভীর ঘুমে যখন নিমগ্ন, হঠাৎ করে আমি ঘুমের মধ্যে একটা আশ্চর্যজনক একটা স্বপ্ন দেখলাম। এমন কঠিন স্বপ্ন, এত আশ্চর্যজনক স্বপ্ন আমি আমার জীবনে কোনোদিন দেখি না। আজীব স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? সুফিয়ান রে, আমি ঘুমের মধ্যে দেখি আমার বাবার লাশ বরাবর দূর থেকে এক আল্লাহর বান্দা দ্রুত বেগে আমার বাবার দিকে দৌড়ায় দৌড়ায়, মানে হাঁটার উপরে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আমি লক্ষ্য করে দেখলাম, কিন্তু আল্লাহর কসম, এর সুফিয়ান লাম আরা আহসানা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা সুফিয়ান, এত সুন্দর খানওয়ালা আতরওয়ালা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুফিয়ান রে, তাকে দেখি আল্লাহর বান্দা আমার বাবার কাছে আসতেন। এসে বাবার চেহারার উপর থেকে কাপড়টা এভাবে করে সরালেন। সরায়া ফামাসাহা বিয়াদিহি আলা ওয়াজহি ওয়ালিদি, ওই আল্লাহর বান্দা নিজের হাত মোবারক নিয়া আমার বাবার চেহারার উপর এভাবে তিনি বুলিয়ে দিলেন। ফাআদা আবিয়াদা, মুহূর্তে আমার বাবার চেহারাটা চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে গেছে। এই কাজটা কইরা ফাওয়াল্লা মুদবিরা, দ্রুত বেগে তিনি চলে যাচ্ছিলেন। আল্লাহর বান্দা সুফিয়ান রে, ওই আল্লাহর বান্দা যখন চলে যায়, আমি মনে মনে ভাবতেছিলাম, আরে এই কঠিন বিপদের সময় আল্লাহ যে বান্দারে পাঠাইলেন, নিশ্চয়ই তিনি কোনো বড় বুজুর্গ ওলি হবেন।
কিন্তু নাম ঠিকানা তো জানি না, পরিচয়টা তো জানি না, কে তিনি কিছুই তো জানি না। দ্রুত বেগে লোকটা যখন চলে যাচ্ছেন, ফাআখাযতু বিনাসিয়াতি সাওবিহি, আল্লাহর বান্দার হাতের কাপড়ের একটা আঁচল আমি টেনে ধরে বললাম, আল্লাহর বান্দা একটু দাঁড়ান, নাম ঠিকানা তো একটু বলে যান। এই কঠিন বিপদের কালে আপনি কেন বা আইলেন? কে গো আপনি? আপনার পরিচয় তো জানি না। ও আল্লাহর বান্দা, বাড়ি কই? বাবা মায়ের নামটাও কি? আসলে আপনি কে? আপনার নাম পরিচয় তো একটু বলে যান। সুফিয়ান রে, আমি যখন আল্লাহর বান্দার এই প্রশ্নটা যখন করেছি, আল্লাহর বান্দা পেছন ফিরে আমার দিকে তাকায় বলছেন, কিরে আওয়ামা তারিফুনি, আমারে তুমি চিনো না? আনা নাবিয়্যুকা সাহিবুল কুরআন। চিনো না? আমি তো কোরআনওয়ালা, মদিনাওয়ালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি আমারে চিনতে পারো নাই? যুবক এখন ডাইকা বলে, ওগো নবী, চিনলাম তো মায়ার নবী, আপনি রহমতুল লিল আলামিন, চিনলাম তো নবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার বাবার এই দৃশ্যটা কেন হলো, আর আপনিও বা কেন আইলেন গো নবী? আমি যেটা বুঝতে পেরেছিলাম, আমার বাবা বড় পাপী, কিন্তু পাপী মানুষের কাছে আপনি নবী আইলেন কেন? আল্লাহর নবী আমার বলেন, যুবক, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, আমি জানি তোমার বাবা এই জামানার বিরাট বড় একজন পাপী, যেই কারণে তোমার বাবার চেহারাটা বিভৎস হয়ে গেছে। কিন্তু তোমার বাপের মধ্যে একটা আমল ছিল, কানা ইউকসিরুস সালাতা আলাইয়া, যত ব্যস্ততা থাকুক না কেন প্রতিদিন তোমার বাবা আমার নামে বেশি বেশি দরুদ শরীফের আমল করত। এই মুরব্বী, জীবনে যতবার বিড়ি টেনেছেন ততবার নবীর দরুদ পড়েননি, যতবার এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছেন ততবার এই জবান দিয়ে নবীর নামে দরুদ পড়েননি। কত বড় কপাল পোড়া! ভাবতেছেন হুজুর আর কয়েকটা দিন যাক না, তারপরে না হুজুর ভালো হয়ে যাবো না, আর কয়েকটা দিন যাক না। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, এক পলকে ভাঙ্গা যাবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশার ভালোবাসা পাবে সকলে মিছে। কোন দিন জানি আইসা পড়ে, কোন দিন জানি
আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গত এক সপ্তাহের ভেতরে খুলনায় অনেক কাফনের কাপড় ঢুকছে না? কত দাম? এমন তো হতে পারে বাজান, ওই কাফনের মধ্যে আপনার আমারও কাফন আছে, কিন্তু আপনার আমার খবর নেই। গত কয়েকদিন আগে আমাদের গ্রামের বাড়ি তো যশোর কেশবপুরে, আমি বাড়ি আসছি, তুফাইল ভাই আমাদের বাড়িতে গেছেন, তো আমি আমাদের কবরস্থানে গেছি। কবরস্থানে যায় কবরের সামনে দাঁড়ায় আমি ভাবতেছি, আহারে আজকের জোয়ান তোমাকে মানুষের কত প্রয়োজন, প্রতিদিন 200, 300, 400 মোবাইলে ফোন আসে, কিন্তু আগামীকাল যদি আমি মারা যাই, আমার ওই গহীন কবরে রেখে সবাই চলে আসবে, জীবনে দেখা হবে। গত কিছুদিন আগে ফরিদপুর পুলিয়াতে এক মাদ্রাসা নিয়ে বুখারি দর্শ দিই, আসরের নামাজ পড়ছি ওখানে এসে। তো নামাজের পরে হঠাৎ করে আমার ভেতরে একটা ধাক্কা মেরে উঠল, আরে এই মুহূর্তে যদি আমি এখন মারা যাই, আমার ড্রাইভার আমার বড় ভাইকে ফোন দিয়ে বলবে, ভাইয়া হুজুর তো মারা গেছে। আমার ভাইও কাউকে বলবে না, দ্রুত আমার বাচ্চাদের মাদ্রাসায় যাবে, যায়া আমার বাচ্চাদেরকে বলবে না, ছুটি নিয়ে ওদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা হবে। আমার বাচ্চারা জানবেও না যে তার বাবার লাশ দেখতে যাচ্ছে। আমাকে কবরের পাশে নেওয়ার জন্য কতটা আয়োজন হবে। আমার জন্য বাঁশ কাটতে যাবে, বড়ই পাতার গরম পানি করতে যাবে, মসজিদের খাটিয়া টানানো। ভাইরা বিশ্বাস করেন, মসজিদের ওই খাটিয়াটা নামায়া এমনও তো হতে পারে এবার যেদিন নামাবে সেদিন আপনার ঘরে আপনাকে আনতে চলে যাবে। যাদের সাথে আমি ছোট্টবেলায় খেলতাম, সেদিন গুনে দেখি এদের মধ্যে 4 জন দুনিয়া থেকে চলে গেছে। এই তো বাজান হায়াত। গত 2 দিন আগে নেত্রকোনা থেকে মাহফিল করে বাসায় ফিরতেছে, তো গাড়ি চালাইতে চালাইতে আমার ড্রাইভার কখন ঘুমায় গেছে। তো গাড়ি তো 80, 90, 100, 120-এ চলে। তো ওই ঘুমানো অবস্থায় রাস্তা দিয়ে পাশে যে ট্রাকও যাচ্ছিল, ট্রাকও স্পিডে, ও গিয়ে ঘুমের মধ্যে কখন ট্রাকে মেরে দিছে। আল্লাহর মেহেরবানি ছিল যে ট্রাকের এক সাইডে লেগে এর মধ্যে আমি চিৎকার দিয়ে উঠছি, সাথে সাথে গাড়ি স্বাভাবিক হয়ে গেছে। যদি আর 10 হাত সামনে থেকে যদি এমনটা হতো, আজকে হয়তো এখানে আমার বসে বয়ান করাটা হতো। এই তো হায়াত। কত মানুষ তো গহীন কবরে চলে যায়। ভাইরা মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, যা তাকায় দেখবেন নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে এরা পড়ে আছে, দেখার মতো কেউ নেই। যুবকেরা ভাবতেছো বিয়ে করবা, তারপরে দাড়ি রাখবা। বিয়ের বরযাত্রী গাড়িতে ওঠার আগেই তো কত যুবক মসজিদের খাটিয়ায় উঠে গেছে। আমি তো আগেও আপনাদেরকে বলেছি, আমি নিজে আমার বাচ্চাকে দাফন করেছি, আমি নিজে আমার বাচ্চার জানাজা আমি নিজে ইমামতি করে পড়িয়েছি। এই তো হায়াত।
আমার বাচ্চা চলে গেছে, এখন আমি বাবার পালা। গত সবে বরাতে মালাকুল মউত আজরাইল, তার কাছে আল্লাহ এমন একটা লিস্ট দিছিলেন, এখানে কত বক্তাদের নাম আছে না, এমন একটা লিস্ট আল্লাহ দিয়ে দিছিলেন মালাকুল মউত আজরাইলের হাতে। জানেন ওই লিস্টের মধ্যে কি লেখা? গত সবে বরাত থেকে আগামী সবে বরাত পর্যন্ত যারা মারা যাবে তাদের নাম লিস্ট করে আল্লাহ আজরাইলের হাতে দিয়ে দিছে। এমন যদি হয় যে ওই লিস্টের মধ্যে আমার নাম আছে, তার অর্থ হলো এই দুনিয়াতে আমি আর 1 সপ্তাহ বেঁচে আছি। ভাইরা, আমি মাঝে মধ্যে যখন ভাবি যে আমি একদিন একলা কবরে পড়ে থাকবো, বিশ্বাস করে আমার প্রচুর ভয় লাগে। এত কাল ধরে কবরে একলা কেমনে পড়ে রব, অথচ এই কবর তো এত ভয়ঙ্কর। সাদ ইবনে মুআযের মতো সাহাবীকেও কবর ছাড় দিতে রাজি হয় নাই। আপনি আমি কে? যে সাদ ইবনে মুআযকে নবী এতটা মহব্বত করতেন। সাদ ইবনে মুআয যখন অসুস্থ, 37 বছরের তাগড়া যুবক, নবী নিজের পাশে তার তাবু বানিয়েছেন। মাঝে মধ্যে সাদ ইবনে মুআযকে নবী কোলের মধ্যে নিয়ে তার মাথায় হাত বুলে আদর করে দিত। বুকের মধ্যে নবীজি সাদের জড়ায় নিতেন। হঠাৎ জিবরিল আমিন এসে বলতেছেন, রাসূল মান হাদাল আব্দুস সালিহ ইহতাজ্জা লাহুল আরশ। ও নবী, এই নেককার যুবককে যার ইন্তেকালে আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। ও নবী, এই যুবককে যার জানাজায় শরীক হতে আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। নবীজি ঘর থেকে বের হয়ে সাদের তাবুর মধ্যে গেলেন, গিয়ে দেখলেন সাদ ইন্তেকাল করছে। আবু বকর সিদ্দিক এক পাশে কাঁদে, ওমরে ফারুক এক পাশে কাঁদে। আল্লাহ নবী সাদকে এতটা মহব্বত করতেন, নবীজি তার ইন্তেকাল সহ্য করতে পারেন নাই। এক সাইডে গিয়ে সাদের চেহারাটাও নবী দেখা সহ্য করতে পারেন না। এক সাইডে গিয়ে দাড়ির মধ্যে এভাবে হাত দিয়ে নবীজি দাড়ি খিলাল করছেন, আর নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সাদের মা পাশে দাঁড়ায় কাঁদে। নবীজি বলেন, এই সাদের মা কেন কাঁদো? আল্লাহ তোমার তো এমন একটা সন্তান দিয়েছেন যার মৃত চেহারার দিকে তাকে আল্লাহ নিজে হেসে দিয়েছেন, কেন কাঁদো তুমি? যখন সাদের লাশটা কবরের দিকে নেওয়া হয় তো লাশটা হালকা লাগে। মুনাফিকরা বলা বলে শুরু করছে, সাদ বড় পাপী ছিল, এই জন্য তার লাশটা এত হালকা। নবীজি বলেন, খবরদার, আমার সাদকে নিয়ে এমন কথা কইও না। তোমরা যেমন তোমাদের কাঁধে আমার সাদের লাশ নিয়েছ, আল্লাহর ফেরেশতারাও আমার সাদকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই সাহাবীর কবরটা কত সুন্দর হওয়ার কথা। কিন্তু জানেন, এই সাহাবীকে কবরে রাখার সাথে দাফন কাফন শেষ, নবীজি চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে আওয়াজ দিয়ে উঠলেন। সাহাবা একরাম বলেন, নবী আপনি এমন করলেন যে? নবীজি বলেন, সাহাবা, এই কবর তো এত ভয়ঙ্কর, এই কবরে আমার সাদের মতো নেককার সাহাবীকে রাখার পরও কবর 2 পাশ থেকে এসে সাদকে চাপ করতে আসে। নবী বলছেন, শোনো, এই কবর যদি কোনো একটা মানুষের সাথে দয়াদ্র মায়াদ্র হয়ে থাকতো, আমার সাদকে সর্বপ্রথম ছাড় দিত। সাদকেও যখন কবর ছাড় দেয় নাই, আপনি আমি কোথায়? আপনি আমি কোথায়? যুবক ভাই, আমি বুঝি না, সাদের মতো সাহাবীকেও কবর ছাড় দেয় না, তুমি দাড়ি কাইটা কোন সাহসে তুমি কবরের দিকে যাচ্ছ আমার তো বুঝে আসে না। কোন সাহসে যান? বেনামাজি হয়ে বেপরদাশীল হয়ে কোন সাহসে কবরের দিকে যান আমার তো বুঝে আসে না। আজকে থেকে একটু জীবন পরিবর্তনের ফিকির করা যাবে বাজান ইনশাআল্লাহ।
হাত দাড়িটা কাইটেন না, আল্লাহকে ওয়াস্তে হাত দাড়িটা কাইটেন না, আর নামাজটা ছাইরেন না। আপনি যদি বলেন আমাকে তো বলেন না, আমি নিজে আপনার কাছে আসবো, স্টেজ থেকে নেমে আপনার পা ধরে, যদি আপনি চান আপনার পা ধরি তো বলেন, আমি আসি আপনার পায়ে ধরে বলবো আল্লাহকে ওয়াস্তে আর দাড়িটা কাইটেন না, আর নামাজটা ছাইরেন না, আর গুনাহ কইরেন না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, চান না আপনারা? চান কি চান না? উঠাউঠি করেন না। চাচা একটু বসেন, কেউ উঠেন না, একটু